টাইটানিক, যার খোঁজ পেতে লাগে 73 বছর। 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক। আসলে 14 এপ্রিল থেকে এটি ডুবতে শুরু করেছিল। তাকে খুঁজে পেতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক দশক, কেননা তখনও আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সমুদ্রের অতি গভীরে সন্ধান করা সম্ভব ছিল না। টাইটানিকের ডুবে যাওয়াটা বিশ্বাস করতেই মানুষের সময় লাগে বহু বছর। এরপর শুরু হয় খোঁজার ভাবনা। টাইটানিক ডুবে যাওয়ার পর এর উদ্ধারের কথা ভেবেছিল এর মালিক ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন। তারা ভেবেছিল অত্যন্ত শক্তিশালী চুম্বক অথবা বিশাল আকারে কোনো বেলুনের সাহায্যে জাহাজটিকে সমুদ্রের গভীর থেকে তুলে আনা যাবে, কিন্তু সেই সব পরিকল্পনাই, কারণ জাহাজটি যে কোথায় ডুবে আছে তার হদিস তারা পায়নি। এরপর ফরাসি আর মার্কিন বিজ্ঞানীরা টাইটানিক খোঁজা শুরু করেন। 1977, 1980, 1981 এবং 1983 সালে টাইটানিক উদ্ধারের জন্য উত্তর আটলান্টিকে ব্যাপক তল্লাশি চালানো হয়। 1985 সালে আবারও অভিযান শুরু হয় ফ্রেঞ্চ রিসার্চ ইনস্টিটিউট ফর এক্সপ্লোরেশন অব দ্য সি এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এবং উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন এর একটি দল এবার সমুদ্রে নামে। জাহাজটি ঠিক কোন জায়গাটিতে ডুবে আছে সেটি বের করা ছিল বড় চ্যালেঞ্জ। জাহাজের গবেষকরা প্রথমে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা বেছে নেন। এরপর তারা সমুদ্রের গভীরে নামান সোনার এবং ম্যাগনেটোমিটার যন্ত্র। এই যন্ত্রগুলো প্রতিফলিত শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের জলের ভেতর ধাতু শনাক্ত করতে পারে। ওই সময় ফরাসিদের কাছে ছিল সেরা প্রযুক্তির সোনার যন্ত্র, অন্যদিকে মার্কিনদের কাছে ছিল যন্ত্রচালিত ডুবুরি ও ছোট্ট ডুবোজাহাজ। তাতে ছিল ক্যামেরা। প্রথমে অভিযাত্রীরা সমুদ্রে 15 থেকে 20 মিটার গভীরে সোনার নামিয়ে ধাতু শনাক্তের চেষ্টা করেন। এজন্য লে শুরুয়া জাহাজটিকে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগুপিছে করে চালানো হয়। এভাবে গোটা 400 কিলোমিটার সমুদ্র এলাকাকে ছোট ছোট স্কোয়ারের মতো করে ভাগ করা হয় এবং সেই সব জায়গায় তল্লাশি চালাতে থাকে। 1985 সালের 25 আগস্ট লে শুরুয়া তখন পুনর নামে আরেকটি অত্যাধুনিক ডুবোজাহাজকে ডাকে। সেই জাহাজটিতে ছিল রিমোট কন্ট্রোল চালিত একটি ডিপ সি ভেহিকল, যার নাম আর্গো। এর ভেতরে করে আবার অভিযাত্রী।